আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমি হঠাৎ করে ক্যামেরার সামনে এই জন্য আসলাম যে গত কয়েকদিন আগে ইউটিউবে আমার ভাতিজির জিন ছাড়ানোর ভিডিওর এক অংশ আপলোড করেছিলাম। এই ভিডিওটি আপলোড করার পরে অনেকেই আমাকে বলতেছে যে হুজুর, জিন কিভাবে হাজির করে এটা জানতে চাই। তো আসল কথা হলো যে আমি তো কোনো কবিরাজ না, তবুও আমি আমার ওস্তাদদের কাছে কিছু শিখেছি। তো আমিও চাই আপনাদের সাথে শেয়ার করতে। এর পরবর্তী ভিডিওতে আমি কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব। তা হলো জিন কিভাবে হাজির করতে হয়। অনেকে বলে যে এই জিন রোগীর শরীরে কখনো প্রবেশ করেনি, ওই জিনকে হাজির করা যায় না। এই কথাটা সম্পূর্ণই ভুল। জিন রোগীর শরীরে প্রবেশ করুক আর না করুক, তা সে যেখানেই বসবাস করুক, যেখানেই থাক, তাকে হাজির করা সম্ভব। তো তাকে কিভাবে হাজির করবেন এবং হঠাৎ হাজির হয়ে গেলে তাকে কিভাবে বন্ধ করবেন, বন্দি করে রাখবেন কিভাবে, এবং ধাপে ধাপে তাকে কিভাবে শাস্তি দিবেন, এই সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে আপলোড করব ইনশাআল্লাহ। তার আগে আপনারা আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, তার নাম হলো মুফতি নুরুল ইসলাম মিল্কিপুরি। বাংলা দিয়ে লেখা আছে মুফতি নুরুল ইসলাম মিল্কিপুরি। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে জিনকে হাজির করা যায়। কোনো শিরকি মন্ত্র না, কোনো কুফরি কালাম না, সম্পূর্ণই কোরআনী শক্তি দ্বারা, কোরআনে আয়াত দ্বারা। শুধু নিয়ম শিখিয়ে দেব কোন আয়াতে কারিমা কতবার পড়তে হয়। ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো মুফতি নুরুল ইসলাম মিল্কিপুরি। মুফতি নুরুল ইসলাম মিল্কিপুরি বাংলা দিয়ে লেখা আছে। চলো।